বেস ভার্বের ইউজ শেখার আরো একটি ভিডিও। আজকে তোমাদেরকে শেখাবো যে টু এর সাথে কখন বেস ভার্ব হয়। মনে রাখতে হবে টু এর কিন্তু দুইটা ইউজ আছে। টু হচ্ছে প্রেপোজিশন, আবার ইনফিনিটিভ মার্কার। এখন কখন এটা একটা প্রেপোজিশন, কখন এটা ইনফিনিটিভ মার্কার, এটা বোঝা একটু ট্রিকি, বাট কিছু জিনিস আছে তুমি জানলে কিন্তু ইজি হয়ে যাবে। ওকে, মনে রাখবে যখনই টু এর সাথে কোনো একটা ভার্ব বসে, অফকোর্স আ বেস ফর্ম অফ দ্য ভার্ব, তখন সেটা কিন্তু একটা ইনফিনিটিভ মার্কার। টু প্লাস বেস ভার্ব ইজ কল্ড ইনফিনিটিভ, আর ওই সময় হচ্ছে টু ইনফিনিটিভ মার্কার। কিন্তু টু যখন প্রেপোজিশন, তখন কিন্তু তার সাথে আইএনজি হবে, কারণ এটা একটা রুল, তোমরা সবাই জানো যে প্রেপোজিশন সবসময় প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। অলরাইট, সো টু যখন প্রেপোজিশন তখন ভার্বের সাথে আইএনজি। এরকম কিছু এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে বলে দিই কিছু যে জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস বিভিন্ন জায়গায় কাজে লাগবে। যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইসব জায়গাতে কিন্তু টু হচ্ছে প্রেপোজিশন। তাই তুমি লিখবে কি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। সো টু যখন হচ্ছে প্রেপোজিশন, তখন তার সাথে কিন্তু আইএনজি হচ্ছে। বাট টু যখন ইনফিনিটিভ মার্কার, ইন 99% কেসেস টু কিন্তু ইনফিনিটিভ মার্কার, এবং টু এর পরে তুমি সবসময় কি ইউজ করবে, বেস ভার্ব। যেমন I wanted to see you, not I wanted to saw you. অলরাইট, সো টু এর কিন্তু দুইটা ব্যবহার আবার মনে রাখতে হবে। টু ইনফিনিটিভ মার্কার, আবার টু হচ্ছে প্রেপোজিশন। যখনই টু প্রেপোজিশন, তখন তার সাথে আইএনজি হবে, আর যখন ইনফিনিটিভ মার্কার, তখন তার সাথে বেস ভার্ব। তোমরা যদি ভার্বকে মাস্টার করতে চাও, তোমরা মিজেন্স ইংলিশ থেকে অথবা নলেজ শেয়ার থেকে আমার কমপ্লিটলি ফ্রি একটা কোর্স নিয়ে নিতে পারো। সো সি ইন দ্য নেক্সট ভিডিও।